হ্যালো গাইজ, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো সেদিনকে ওরও ছুটি ছিল, আমারও ছুটি ছিল, বাড়িতে বসেছিলাম। হুট করেই বলে রেডি হতে, যথারীতি আমিও বললো বেরোবো, আমিও যথারীতি রেডি হয়ে বললাম ঝটপট। তো রেডি হয়ে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করাতে আমাকেই উত্তর দিল। এই যে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। দুপুরবেলা বাড়ি ছিলাম, হুট করে বললো তাড়াতাড়ি রেডিও বেরোবো। কোথায় যাবো জানি না। এই যে ইনি আমাকে বললেন তাড়াতাড়ি রেডি হতে, আমরা বেরোবো। কোথায় যাচ্ছি আমরা? চল না, গেলেই দেখতে পারবি। কোথায় যাচ্ছি বলো? সারপ্রাইজ। বাহ, খুব ভালো লাগলো। দেখি কি সারপ্রাইজ দেয়, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কি সারপ্রাইজ পেয়েছি। তো দেখতেই পেলে আমাকে কি বললো। তো আমরা তারপরে বেরিয়ে একটু পেট্রোল পাম্পে এলাম, দিয়ে আমরা গাড়িতে তেল ভরে নিলাম। গাড়িতে তেল ফেলে বেরিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। বললো এখানে দাঁড়াও, কি খাওয়াবে ভগবান জানে। দাঁড়িয়ে পড়লাম, দেখি কি নিয়ে আসে, ওয়েট করি। সারপ্রাইজ দেবে বলে কথা, কিছু না কিছু তো সারপ্রাইজ আছে আমার জন্য আছেই। যা মনে হয় যেটা খুঁজতে গেছিলো সেটা পাইনি। আসলে আমাকে জিজ্ঞাসা করতে ছিল আমি কি খাবো। আমি কি খাবো, আমি তো বাড়ি থেকে লাঞ্চ করেই এসেছি। কি জানি বাবা, কাজ বাজ ছুটি থাকলে মানুষ কি করে, কি নিচ্ছে বুঝতেও পারছি না। আমার জন্য জলের বোতল আর লেস কিনতে গেছে। যাই হোক, গাড়িতে স্কুটিতে বসে যাচ্ছি, বোর হচ্ছি, তাই জন্য। কি ভালো ছেলে। যখন আমরা সেকেন্ড ব্রিজে উঠছি তখন আমি ওকে জিজ্ঞাসা করি যে আমরা কোথায় যাচ্ছি। তখনও আমাকে কিছু বলে না যে আমরা কোথায় যাচ্ছি। বললো ভালো লাগছে না গাড়ি করে ঘুরছিস, একটা দিন ছুটি পেয়েছি, ঘুরতে নিয়ে এসেছি। তা আমি তখন বললাম ঠিক আছে চলো তাহলে ঘুরি, আমারই ভালো। তারপরে আমরা কলকাতায় ঢুকলাম, আর কলকাতায় ঢোকা মনে তো জ্যামে পড়তে হবে। তো ঠিক আছে, অ্যাজ বল কলকাতা গেলে তো যখন জ্যাম হবে এটা তো আমাদের জানা কথা। তো আমিও বসে রয়েছি গাড়িতে, বোর হচ্ছি, কোথায় যাচ্ছি কিছু বুঝতেও পারছি না। এইবার যখন আমরা সিগনালে দাঁড়িয়েছি তখন দেখি ওই পাশ থেকে যে অল গেট লেখা রয়েছে, সবাই ইডেনে যাচ্ছে। বলছি বলবে কি আমরা কোথায় যাচ্ছি, তখন ধরে তো ঘুরিয়েই যাচ্ছ। আরেকটু এখনো একটু? হ্যাঁ ঠিক আছে। নিজেও জানি না কোথায় যাচ্ছি, তখন থেকে শুধু কলকাতা ঘুরেই যাচ্ছি। যাই হোক, ভালোই হচ্ছে, ছুটির দিনে একটু ঘোরা হচ্ছে। ওদিকে লেখা রয়েছে পার্কিং। স্টিকার থেকে মনে হচ্ছে কি যে আমরা খেলা দেখতে যাবো, বাট এখনও অব্দি জানি না, কারণ খেলা দেখতে গেলে তো বলে মানুষ, আমাকে এখনও অব্দি কিছু বলেনি। যতই হোক, এখানে পার্কিং করেছে, এই যে ইনি ঘুরছেন, কেন ঘুরছেন সেটাও জানি না। আর আমার অবস্থাটা দেখি, আমি ঘুরছি। যদি জানতাম খেলা দেখতে যাবে তাহলে সেজে গুজে আসতাম, বাট আমাকে বললো এমনি ঘুরতে যাবো, তাই জন্য নর্মালি এসছি, জাস্ট লিপস্টিক পরে। তো দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করব। রাস্তা ধরে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে, এবার দিয়েও সবাই যাচ্ছে স্টেডিয়ামের দিকে, আমরাও যাচ্ছি হেঁটে হেঁটে। কোথায় যাচ্ছি এখনো জানি না। আচ্ছা, আমরা কি খেলা দেখতে যাচ্ছি বলছি? এখনো বলছো? পার্কিংয়ে গাড়ি রাখলো, সব করলো, জিজ্ঞাসা করলাম খেলা দেখতে যাচ্ছ কিনা, বললো বলছি। কোথায় যাচ্ছি, কি করছি, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, চলো দেখি কোথায় যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা যে ওটা দাদার সাথে কথা বলছে, ও এই দাদাটার কাছ থেকে দুটো টিকিট নিল। তো আমাদের যেহেতু কোনো টিকিট কাটা ছিল না, বা আমাদের কোনো প্ল্যানিং ছিল না, তাই জন্য আমাদের কোনো টিকিটও কাটা ছিল না। তো এই দাদার থেকে আমরা দুটো টিকিট পারচেস করে দিয়ে আমরা যাই খেলা দেখতে। এই যে যাচ্ছেন, বলে আসলেই তো আমি খেলা দেখতে যাচ্ছি, একটু রেডি সেডি হয়ে সুন্দর করে সেজে গুজে একটা জার্সি পরে আসতে পারতাম, তা না, সারপ্রাইজ। অবশ্য ভালো, মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দেওয়া ভালো। তাহলে শেষমেশ তোমার এইটাই সারপ্রাইজ ছিল? হ্যাঁ, সিগারেট দিয়ে দিলাম। সাডেন প্ল্যানে জার্সি নেই, তাই দুটো ব্যান্ড কেনা হয়েছে। এখানে ঢোকার সময় সবাই মারাত্মক চিল্লাচ্ছিল, যে যে দলের সাপোর্টার সেই দলের নিয়ে চিল্লাচ্ছিল মারাত্মক। মানে একটা দারুণ অ্যাম্বিয়েন্স ছিল, এই অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো আমার এই অ্যাম্বিয়েন্সটা দারুণ লেগেছে।
যথারীতি আমরা আমাদের টিকিট নিয়ে গেটে ঢুকে এখানে আমাদের একটা পিঙ্ক স্টিকার দিচ্ছিলো, যেহেতু আমাদের টিকিটের পিঙ্ক স্টিকার ছিল। দেখতে পেয়েছিলো যে আমি যেখানে গাড়ি পার্কিং করেছিলাম অপোজিটে পার্কিং পিঙ্ক স্টিকার লেগেছিলো, আমরা যেটাতে পার্কিং করেছিলাম সেটাতেও পিঙ্ক স্টিকার লেগেছিলো। কিন্তু তখন অব্দি আমার মাথায় আসেনি যে আমরা কেন এখানে পার্কিং করছি। যাই হোক, স্টিকার ফিকার নিয়ে একটু দেখো ঢং দেখিয়ে নাচতে নাচতে চললাম উপরের দিকে। কিন্তু উপরে উঠতে আমার প্রচুর কষ্ট হয়েছিল, অনেকটা উঁচু। তারপরে দেখো এখানে প্রেয়ার হচ্ছে, যারা আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, তারপরেই শুরু হয়ে যাবে খেলা। তো এই যে দেখতে পাচ্ছ খেলা আমাদের শুরু হয়ে গেছে। এবার খেলা দেখতে দেখতে আমরা খেলা দেখলাম। এইবারই হলো চেন্নাই সাপোর্টারদের মেন টাইমিং। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, এটা আর কেউ না, এটা আমাদের ধোনি। তো ইনি ব্যাটিংয়ে যখন যাচ্ছিলেন তখন প্রচণ্ড স্টেডিয়ামের মধ্যে সবাই চেল্লামিল্লি করছিল, আমরাও করছিলাম। যাই হোক, যখন আমরা বুঝতে পারছি কলকাতা হেরে যাবে, তারপরে ওই বাচ্চাটাকে দেখো, খেলা শেষ, আমরা বেরিয়ে পড়েছি। আর অনেক রাত হয়ে গেছে, আমাদের ডিনার করা হয়নি, কিছু তো ডিনার করতে হবে। সেরকম কোনো ভালো কিছু খোলাও পাইনি। তো দেখতেই পাচ্ছ আমরা হেলতে দুলতে বেরোচ্ছি। বেরিয়ে এবার কলকাতার ফাঁকা রাস্তা রাত্রিবেলা দারুণ লাগে আসতে। বেসিক্যালি আমার রাত্রিবেলা কলকাতা ঘুরতে প্রচণ্ড ভালো লাগে। কার কার রাত্রিবেলা কলকাতা ঘুরতে ভালো লাগে আমাকে জানিও অবশ্যই। তো এবার আমরা বাড়ি আসার পথে একটা ধাবায় দাঁড়িয়েছিলাম, যেটা হলো দিল্লি রোডের ওখানে 99 ধাবা। এখানে আমরা দাঁড়িয়ে কিছু চা মানে আমি যেহেতু চা লাভার, চা খেয়েছিলাম। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, সুন্দর লাইটিং করা, সুন্দর কিছু। তো আমরা এখান থেকে যথারীতি খাবার অর্ডার করেছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো ওই জন্য বসে খাইনি। খাবার অর্ডার করে চাটা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে